রাজনীতিবিদরা মানুষের পাশে না থেকে নিজেদের পকেট ভর্তি করছে। যুব সমাজ মাথা উঁচু করে দাঁড়িয়ে দুর্নীতিবাজকে রুখে দাও। এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন আয়োজিত সুশাসন ও মানবাধিকার শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বক্ত এসব কথা বলেন। আজকে এমপি, রাজনীতিবিদ, মন্ত্রী যাদের কথাই বলেন, আশেপাশে সকলকে তাকিয়ে দেখুন আপনারা, তারা কোন পর্যায়ে চলে গেছেন। মানুষের পাশে থেকে না থেকে তাদের নিজেদের পকেট ভর্তি করেছেন। আজকে যুব সমাজ, তোমার মাথা চাওয়া দিয়ে ওঠো, মাথা উঁচু করে চলো, দুর্নীতিবাজকে রুখে দাঁড়াও, দেশকে গর্বিত রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে পরিচিত করো। এ সময় সৈয়দ দিদার বক্ত তার বক্তব্যে একটি মানবিক ঘটনার বর্ণনা দিয়ে বলেন, মানুষকে ভালোবাসলে আল্লাহর সান্নিধ্য পাবেন, ঘৃণা করলে সান্নিধ্য থেকে বঞ্চিত হবেন। মানুষকে ভালোবাসুন, আল্লাহর সান্নিধ্য পাবেন। মানুষকে ঘৃণা করবেন, আল্লাহর সান্নিধ্য থেকে বঞ্চিত হবেন। আপনারা এখানে সকলে ক্রেস্ট পেয়েছেন, সকলে সম্মাননা পেয়েছেন। কেন আপনাদের সে সম্মাননা দেওয়া হয়েছে? তার কারণে আপনারা আরো উদ্বুদ্ধ হবেন, আরো জাগ্রত হবেন, আরো অনুপ্রাণিত হয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাবেন, আলোকিত মানুষ তৈরি করবেন। এ সময় সৈয়দ দিদার বক্ত তার বক্তব্যে আরো উল্লেখ করে বলেন, জনগণকে ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতিবাজ রাজনীতিবিদদের শুধরে দিতে হবে। আপনারা রাজনীতিবিদ যারা আছেন তাদেরকে শুধরাবেন, তারা যেন দুর্নীতিবাজ পরিণত না হয়। এছাড়াও সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ দুলাল মিয়া সভাপতির বক্তব্যে সৈয়দ দিদার বক্তকে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উপদেষ্টা হিসেবে প্রস্তাব করলে সে প্রস্তাব সৈয়দ দিদার বক্ত সদরে গ্রহণ করেন। আমি মাননীয় প্রধান অতিথিকে আহ্বান জানাবো, আপনি যদি আমাদেরকে ভালোবাসেন, আগের সময়ের মতো আগামীতে আপনি আমাদেরকে গ্রহণ করবেন কিনা স্যার, আপনি বলেন। আলহামদুলিল্লাহ, তাইলে আপনাদের সামনে আল্লাহকে হাজির নাজির করে ওনাকে এই সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে আমি প্রস্তাব করছি। পাশাপাশি সংগঠনটির চেয়ারম্যান মোহাম্মদ দুলাল মিয়া তার বক্তব্যে শীতার্থদের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানান। সুশাসন নিশ্চিত করতে হলে সমাজে তৃণমূল পর্যায়ে মানবাধিকারের যথাযথ বাস্তবায়ন অপরিহার্য। অনুষ্ঠানে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উপদেষ্টা হিসেবে সৈয়দ দিদার বক্তকে উপদেষ্টা হিসেবে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সাবেক তথ্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে সম্মতি গ্রহণ করায় আমরা সবাই খুশি হলাম। সবাই একটা হাতে তালি দিয়ে ওনাকে বরণ করে নিলাম। দেশের প্রতিটি সেক্টরে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এমন অভিযোগ করে বক্তারা বলেন, মানবাধিকার প্রতিটি সেক্টরে, প্রতিটি প্রতিষ্ঠানে ক্রমান্বয়ে লঙ্ঘিত হচ্ছে, ঠিক না ঠিক বলেন? সংগঠনটির 3 যুগ ধরে মানব সেবায় স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বক্তারা বলেন, দেশকে আপন মনে করে নিতে পারলে বাংলাদেশে আর কোনো মানুষ দুর্নীতিবাজ হবে না। এই বাংলাদেশে আবহাওয়ায় আমি বড় হয়েছি, এই বাংলাদেশের মানুষের জন্য আমি কিছু করব, এই বাংলাদেশের মানুষের জন্য ইতিহাস সৃষ্টি করে যাব, এই বাংলাদেশের সুখ দুঃখে আমি থাকব। এই মনোভাব যদি থাকে, বাংলাদেশের একটি মানুষও দুর্নীতি করতে পারে না। এ সময় বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করে বলেন, মানবতা প্রতিষ্ঠায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত। এ সময় তারা আরো বলেন, নবী যখন জন্মগ্রহণ করে তার 12 দিন পরে নবীজি দুধমা হালিমাতুস সাদিয়ার কোলে তিনি চলে যান। হালিমাতুস সাদিয়া তাকে বুকে নেন, ডান স্তন পান করতে দেন। নবীজি ডান স্তন পান করলেন, নবীজিকে বাম স্তন দেওয়া হলো, তিনি পান করলেন না। কেন করলেন না? নবীজিকে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, নবী জানতেন যে তার আরো একটা সন্তান, নাম তার আব্দুল্লাহ। আমি যদি হালিমাতুস সাদিয়ার 2 স্তনের দুধ খেয়ে ফেলি, আমার ভাই আব্দুল্লাহ সে কি খাবে? নবীজি প্রথম দিনই শুধুমাত্র হালিমাতুস সাদিয়ার ডান স্তনের দুধ পান করে, ওই দিন থেকে শুরু করে কোনদিন সে বাম স্তনের মুখ দেন নাই একবারের জন্য। এটা ছিল নবীজির মানবাধিকার।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, আমরা স্বাধীনতা অর্জন করেছি কিন্তু বিজয় অর্জন করতে পারিনি, যার ফলশ্রুতিতে ২৪-এর গণঅভ্যুত্থান ঘটেছে। মুক্তিযুদ্ধের বিজয়টা কাঁদে, বিজয়টাকে ছিনতাই করেছে ভারত সরকার। আমি বলতে একেবারে তীব্র প্রতিবাদ জানাই তার জন্য। আমরা স্বাধীনতা পেয়েছি, বিজয় লাভ করতে পারিনি, বারবার বিজয় চলে যাবে। আজকে ২৪-এর এই যে গণঅভ্যুত্থান কেন হয়? আমরা চেষ্টা করব সবাই যার যেটুকু সামর্থ্য, কেউ অর্থ দিয়ে, কেউ শ্রম দিয়ে, যার যেভাবে যোগ্যতা, আমরা সেটা করার চেষ্টা করবো। এবং করলে আসলে পৃথিবী তখন শান্তিময় হবে। অন্যান্য দেশ যেহেতু আজকে ভালো, আমরা বাংলাদেশ আজকে খারাপ অবস্থায়। পাশাপাশি সমাজকর্মে বিশেষ অবদানের জন্য গুণীজনদের সম্মাননাপত্র প্রদান এবং শীতবস্ত্র কম্বল বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। শামীমুজ্জামান বিশাল, ঢাকা নিউজ 24, ঢাকা, বাংলাদেশ।